ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ফলে বাংলাদেশকে বিপুল মূল্য চুকাতে হতে পারে এবং সংকটে পড়লে পাকিস্তানও তাদের সাহায্য করবে না বলে ভারতের ইন্ডিয়া.com মিডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। বাংলাদেশ ভারত বিরোধী অবস্থান গ্রহণ করে পাকিস্তান ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। তবে এই অবস্থান বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ দেশটির বেশ কিছু মৌলিক পণ্যের জন্য ভারতীয় বাজারের উপর নির্ভরশীল। ভারত বাংলাদেশকে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে বিবেচনা করে। বাংলাদেশ ভারত থেকে চাল, গম, পেঁয়াজ, রসুন, চিনি, তুলা, পেট্রোলিয়াম, ইলেকট্রনিক্স, প্লাস্টিক ও স্টিলের মতো গুরুত্বপূর্ণ পণ্য আমদানি করে। 2022-23 অর্থবছরে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল $16 বিলিয়ন, যেখানে বাংলাদেশের রপ্তানি মাত্র $2 বিলিয়ন ছিল, যা বড় ধরনের বাণিজ্য ঘাটতির ইঙ্গিত দেয়। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হল এর টেক্সটাইল শিল্প, যা দেশের মোট জিডিপির 11% অবদান রাখে। তবে এই শিল্প ভারতের তুলা আমদানির উপর নির্ভরশীল, যা ভারতের উৎপাদিত তুলার 35% বাংলাদেশের বাজারে চলে আসে। যদি এই আমদানি বন্ধ হয়ে যায়, তবে বাংলাদেশের টেক্সটাইল শিল্প ভেঙে পড়বে, যা দেশের জিডিপি কমাতে, মুদ্রাস্ফীতি বাড়াতে এবং ব্যাপক বেকারত্ব সৃষ্টি করতে পারে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ 2 লাখ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.3% থেকে 5%-এর নিচে নেমে এসেছে। অন্যদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে 4367 কিলোমিটার সীমান্ত রয়েছে। বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও গত 8 বছরে ভারত বাংলাদেশ $8 বিলিয়ন আর্থিক সাহায্য প্রদান করেছে। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিশেষত হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বেড়ে যাওয়ায় বাংলাদেশ এখন তার টেক্সটাইল শিল্পে বিপর্যয়ের মুখে। অনেক কোম্পানি তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। অন্যদিকে ভারত অভিযোগ করছে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার চরমপন্থী ইসলামী গোষ্ঠীর অপরাধ উপেক্ষা করছে, যা দুই দেশের সম্পর্ককে আরও অবনতি ঘটাচ্ছে। বাংলাদেশের ভারত বিরোধী অবস্থান দেশটির অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।